গ্যাস তো শেষ পেয়ে আছে, ধারায় কি দেখা যায়নি? তুমি রান্না করিনি? কাল জানো তো ভোলার সাথে দেখা হয়েছিল, বাচ্চারা নাকি নতুন প্রেম করা শুরু করছে। মিশনটা নাকি হ্যাপি স্মার্ট, দেখতেও সুন্দর। এই জন্যই বলেছিলাম কাজের বেলা কাজী, কাজ ফুরলেই পাজি। জানো তো আমার নাম চুটকি রানী, আমি কারো মেজাজে ধার ধারি। যাকে আমি এতদিন বিশ্বাস করছিলাম সে আজকে আমার বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেল। কি হলো? ল্যাংচাকে ডাকছো কেন? তোমার মতো সে ঘরে বসে আছে নাকি? দিন মজুর কাজ করতে গেছে, তোমার লজ্জা করে তা ডাকতে? কেন লজ্জা লাগবে কেন? তুমি আমার গলা বাজে কথা বলছো। ছেলেকে বিড়ির প্যাকেট আনতে বসে তোমার লজ্জা করে না? দেখো তো বয়স হয়েছে, তোমার ছেলের মতো তো কোনো কাজ করতেও যেতে পারিনি গো। হাতে একটা পয়সাও নেই, আর এদিকে বিড়ি নেশাও আছে। তাই ল্যাংচায় খুঁজি একটা বিড়ি প্যাকেট লাগছে মুখে। মোড় হয়েছে যত জ্বালা। কেন তোমার আবার জ্বালার কি হলো? কি রান্না করো দেখি? গরিবের সংসারে কি রান্নার করব? পটলের তরকারি রান্নাতে গিয়েই তো সমস্যা। রান্নাতে গিয়ে তোমার আবার কি সমস্যা হলো? গ্যাস তো শেষ পেয়ে আছে, ধারায় কি দেখা যায়নি? তুমি রান্না করিনি? কেন ল্যাংচা কোথায় গেল? ল্যাংচা তো আবার কাজ বাট করে, তো ওকে বলে তো গ্যাসটা লেসে দেয়। ছেলেটা বা ক টাকা ইনকাম করে? যেটা ইনকাম করে তো হাত খরচাতেই চলে যায়। কি করে বারবার ছেলেটাকে চাইবো বলো তো? বাবা এতক্ষণ তো ছেলে ছেলে করে একদম ছেলের প্রশংসা পঞ্চমুখ। ছেলে নাকি প্রচুর টাকা ইনকাম করে। কত টাকা ইনকাম করে তোমার ছেলে? নিজের হাত খরচা তুলতে পারেনি। যার ছেলে হাত খরচা না, টাকা ইনকাম নাই, তার মা উনার রান্না করুক। কি হয়েছে মা, তুমি তো চিন্তিত কেন? আর কিটা রান্না করো? তাদেরকে খেতে দাও, প্রচুর খিদা পেয়েছে। আরে কচি, আর বলিসনি, রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছে, এটাই সমস্যা। ঠিক আছে মা, আমি এক্ষুনি গ্যাস সেন্টারে কল করছি। তুমি এখন উনানে রান্না করলো। ঠিক আছে বাবা, এখন রান্না তো হয়ে গেছে, তুই মুখ টুকরে ধুয়ে আয়, কিছু মুখে দে, তারপরে গ্যাস আনতে যাবি, বুঝছো? এলো বাবা, বিড়ি প্যাকেট এলো। এনেছিস? দে। জানো বাবা আজকে কি হচ্ছে? কেন কি হয়েছে রে? তুমি মুকেশ কাকুকে চিনো? মুকেশ? সেটা আবার কি? আগো জিও কোম্পানির মালিক। ও মুকেশ, হ্যাঁ কেন সে আবার কি করবে? ও হ্যাঁ তাকে তো জানি। কেন কি হয়েছে? তার ছেলের বিয়ের জন্য ও তোকে নিমন্ত্রণ করেছে? আরে না না, দাম বাড়িয়ে দিয়েছে। বিড়ি প্যাকেটের দাম বাড়িয়ে দিয়েছে? ধুর বাবা, আরে মোর রিচার্জের দাম বাড়িয়ে দিছে। ও তাই বল, আমার তো আর মোবাইল টোবাইল নেই, তাই আমার তো চিন্তাও। The next day. কি ব্যাপার, এতদিন কোথায় ছিলে? না গো, ওই মানে একটু বাড়িতে কাজ ছিল। তা বলো তোমার বাবা কেমন আছে? হ্যাঁ ভালো আছে, কিন্তু তোমার বাড়ির সবাই কেমন আছে? ওই তো ভালোই আছে। কাল জানো তো ভোলার সাথে দেখা হয়েছিল, বাচ্চারা নাকি নতুন প্রেম করা শুরু করছে। মেয়েছানাটা নাকি হ্যাপি স্মার্ট, দেখতেও সুন্দর, আর বড় লোকের ঘরের মেয়েছানা। তাতে আমি কি বলবো? আরে এমনি বলছিলাম, অত রেগে যাচ্ছ কেন? তোমরা মেয়েরা না সত্যি মাইরি, একটু কিছু বললেই রেগে যাও। আচ্ছা বাদ দাও, ছাড়ো। তো তোমার পরীক্ষা কবে? ওই তো 16 তারিখে পরীক্ষা, কিন্তু জানো একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা তোমার? আর বলো না, হঠাৎ করে তার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেল। না পারছি কারোর সঙ্গে যোগাযোগ করতে, আর না পারছি কোনো অনলাইনে নোটস নিতে। এখন কি হবে ল্যাংচা? আমি থাকতে তোমার আবার চিন্তা? তুমি চিন্তা করো না, আজকেই তোমার রিচার্জ করে দেবো। এইভাবে যে আর কদিন চলবে? এই সামান্য কাজ করবে, নিজের হাত খরচ চালাতে কষ্ট হয়, আর তাও আবার ওইদিকে মুকেশ আম্বানি রিচার্জের দামটা হুট করে বাড়িয়ে দিল। আরে নিজের ছেলের বিয়ে হচ্ছে হোক, তাতে রিচার্জের দাম বাড়াবি কেন? কোথায় 1 মাস কম করে দিবি, 1 মাস ফ্রি রিচার্জ দিবি, তা না, হুট করে রিচার্জের দামটা বাড়িয়ে দিল। কি হলো, কি এত ভাবছো মন দিয়ে? ও তেমন কিছু না। ও তোমাকে মোবাইলে রিচার্জ করে দিতে বলছি বলে তোমার খারাপ লাগছে? আরে ওভাবে বলছো কেন? তোমাকে কি আমি একবার ওই কথা বলেছি? আমার বয়ফ্রেন্ড হিসাবে আমার তো একটা কর্তব্য আছে নাকি? ঠিক আছে, আমাকে এখন যেতে হবে, নাহলে বাড়ির লোক চিন্তা করবে খুব। ঠিক আছে, তুমি চলে যাও। A few moments later.
হ্যালো, আমি টম্পা বলি রি। কি বাবা শরীর ভালো নয়? ডাক্তার দেখাইছো? ঠিক আছে, ডাক্তার দেখাও। আর আমি তো কদিন যাবো বলি যেতে পারিনি কো, সময় করে একটু যাব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ফোনটা কেটে গেল কেন? কি চম্পা, কাকে ফোন করছো? আগো বাবার বাড়িতে ফোনটা করছিলি, ফোনটা করতে করতে কেন কেটে গেল? আর বাবার শরীরটাও ভালো নেই জানো। আরেকটা ফোন করে দেখো। ফোনটা করব কি করে? ফোনের বোধহয় রিচার্জ শেষ হয়ে গেছে। আহা, তা নিয়েও তো চিন্তার কি আছে, ফোনের পয়সা শেষ হয়েছে, ল্যাংচাকে বললেই তো হয়, রিচার্জ করে দিত। তুমি তো ঠিক বলেছো, কিন্তু মা হয়ে বারবার ছেলেকে কি করে পয়সা চাই বলো তো? মা হে লজ্জা করে না ছেলেকে বারবার পয়সা চাইতে? তোমার আবার শুকনো দীক্ষিত, মা হয়ে ছেলেকে পয়সাই তো চাইছো, আর তো কিছু চাও না। আরে না, ছেলেটা তো কম ইনকাম করে, আবার শুনলাম যে ফোনে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। কি করে বলি বলো ওকে? তাহলে আর কি, ফোন রিচার্জ করতে হবে, ছোট যখন অন্তত ঘরে বসে থাকো। আর কি হয়েছে মা, এরকম গালে হাত দিয়ে মোবাইল হাতে নিয়ে বসে আছো কেন? আরে দেখ না বাবা, তো মা বাড়িতে ফোন করছিলাম, দাদুর খুব শরীর খারাপ, কিন্তু ফোন করতে করতে দেখলাম ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। কি করি বলতে এবার? যা সালা, এদিকে মায়ের রিচার্জ, সেদিকে চুটকির রিচার্জ, আবার মরু ফোনে নেটটাও শেষ হয়েছে, রিচার্জটাও শেষ হয়েছে। কি যে করি, এতদিন লোকের ওয়াইফাই ফোন ঘেটে ঘেটে আর কি চালানো যাবে? কিছু একটা করতে হবে। ঠিক আছে লো মা, তুমি তো চিন্তা করনি, তোমার রিচার্জ আমি করে দিব। বলো। এই তো আমার সোনা ছেলে, কিছু খেয়েছিস বাবা? হ্যাঁ মা, আমি কাজ করতে গেছিলাম, ওখানে খেয়ে নিয়েছি। দেখেছো সোনা আমার সব কথা শুনে। যা সালা, কাজের বেলা কাজী, কাজ করলে পাজি, থাকো তোমার মা বেটা তোমার সংসারে। দূর দূর, ভাল লাগেনি কিছু। চল বাবা ভিতরে আয়। আয়। কি গো চম্পা, তোমার ছেলে কথা? আমাকে বলছো কেন তোমার ছেলের কথা? আমাকে বলে কোনো লাভ নেই। বাবা, এত ছেলে ছেলে মাথা খারাপ করে দিচ্ছিলে, আমার ছেলে এই করে, আমার ছেলে ওই করে, আমার ছেলে এত টাকা ইনকাম করে, আর আজকে কি গন্ধ ধরে গেল? যেমন তার বাপ তেমন তার ছেলে, কিছু কাজ কাম করছে না, কিছু বলতে গেলে মাকে মেজাজ দেখাচ্ছে। কেন, কি হয়েছে? নিশ্চয়ই মোবাইল রিচার্জ শেষ, নাহলে গ্যাস ফুরিয়ে গেছে। মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছে, বাবুকে বলতে কি মেজাজ দেখাচ্ছে আমাকে। এই জন্যই বলেছিলাম কাজের বেলা কাজী, কাজ ফুরোলেই পাজি। 2 hours later. কি ব্যাপার, এভাবে মন খারাপ করে বসে আছো? না গো, কিছু হয়নি। জানো, আমার বান্ধবী নন্দিনী, তাকে না তার বয়ফ্রেন্ড একটা আইফোন গিফট করেছে। এমন করে বলছো যেন আমি তোমাকে কিছু কিনে দেইনি গো। আচ্ছা, তোমার কি আজ শরীর টরীর খারাপ নাকি? এত মেজাজ দেখাচ্ছ কেন? জানো তো, আমার নাম চুটকি রানী, আমি কারো মেজাজে ধার ধারিনি, ঠিক আছে? আরে না গো, সরি, আমার ভুল হয়েছে। জানো তো, আবার শেষ হচ্ছে। শেষ হয়েছে? কি শেষ হয়েছে? মানে তোমাকে যে কিভাবে বলবো, মানে ওই মোবাইলের রিচার্জ। আবার রিচার্জ? এবার মনে হয় কিনিটা বেশি দিতে হবে। একদিকে প্রেমিকা আর একদিকে ঘরে মা, এদের আবদার পূরণ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। যেন সালা বোমার জমের মাঝখানে দাঁড়িয়ে। এমন করে কি ভাবছো যেন আমি তোমার কাছ থেকে বিশাল কিছু চেয়ে নিয়েছি? এসব কি বলছো তুমি? তুমি না পরপর পাল্টে যাচ্ছ। প্রথম প্রথম তো বেশ জিনিসপত্র দিতে, আর এখন যত আমাদের সম্পর্কটা গাঢ় হচ্ছে, তুমি দিনে দিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছ। আমার বান্ধবী নন্দিনী, তার বয়ফ্রেন্ড তাকে কত গিফট দেয়, কত কিছু দেয়, আর তুমি, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি চলে যাও এখান থেকে, তোমার আমি মুখ দেখতে চাই না। চুটকি, তোমাকে দেখে না আমার একটাই কথা মনে হচ্ছে, তুমি ভালোবাসাটাকে দাঁড়ি পাল্লায় মাপার চেষ্টা করছো। ছি 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 ছি, এটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি। তুমি এভাবে বলছো কেন? একটা কথা বলি শোনো, ভালোবাসা নির্ভর করে একটা জিনিসের উপর, আর সেটা হলো বিশ্বাস। বিশ্বাসটা যদি একবার ভেঙে যায় না, তাহলে সেটার কখনোই জোড়া লাগানো যায় না। তুমি যদি একটা কাঁচের আয়নাকে ভেঙে ফেলো,
সেটা যদি তুমি ফেভিকুইক দিয়ে জোড়াও লাগাও না, তার মধ্যে একটা দাগ থেকে যায়, যেটা কখনোই মেটানো যায় না। আমি সেভাবে বলতে চাইনি ল্যাংচা। শোনো, ভালোবাসার মধ্যে যদি একবার বিশ্বাসটা ভেঙে যায় না, তাহলে আর সেটা কখনোই জোড়া লাগানো যায় না, যেটা তোমার বোঝা উচিত। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরকমটা আমি আর কখনো করবো না। ভাই আমার সর্বনাশ হয়ে গেছে রে। কেন রে ভাই, তুই কি হয়েছে? এভাবে কাঁদছিস বা কেন? যাকে আমি এতদিন বিশ্বাস করছিলাম, সে আজকে আমার বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেল। আরে ভালোভাবে বলোই না কি হয়েছে। আর বলো না চুটকি, ও মেয়েটা একটা 2 নম্বরই মেয়ে ছিল। ও আমার সাথে ভালোবাসা ছলনা করেছে। কেন? তুই যে বলেছিলি তোর গার্লফ্রেন্ড নাকি দেখতে সুন্দর, হ্যাপি, স্মার্ট, আবার নাকি বড় লোকের ঘরে মেয়ে, এখন আবার কি হলো? আর বলিস না ভাই, আমি ও মেয়েটাকে মন থেকে খুব ভালোবাসতাম, খুব করে ওকে চাইতাম, কিন্তু আমি কখনোই চাইনি যে আমাদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসুক। আর আজকেই আমি জানতে পারলাম তৃতীয় ব্যক্তিটা আমিই ছিলাম ওদের দুজনের মাঝখানে। দেখ ভাই, কান্নাটা অফ কর। একটা কথা বলছি শুন, ভালোবাসাটা কোনো ছেলে খেলা নয়। তুই হয়তো সব কিছু ছেড়ে ওকেই ভালোবাসতিস, আর কাউকে পাত্তাও দিতিস না, কিন্তু ওদের ভালোবাসাটা বুঝতে পারিনি। আর কখনোই তুই ওই একটা মেয়ের জন্য অন্য কোনো মেয়েকে কষ্ট দিস না। তুই হয়তো ভাবছিস যে ওই মেয়েটার জন্য আর সব মেয়েরাই খারাপ। সব মেয়েরা কখনো খারাপ হয় না ভাই। আর একটা কথা সবসময় মনে রাখ, রিভেঞ্জ অফ নেচার বলেও না একটা কথা আছে। আজকে তুই কাঁদছিস, কালকে ও মেয়েটা নিশ্চয়ই কাঁদবে। ভগবান কখনো কারো একার জন্য কষ্ট ঠিক করে রাখেনি। তুই আমার কথাটা মিলিয়ে নিস। কি বুঝতে পারলে তো ল্যাংচা? ওই যে বিশ্বাস, তুমি আমার জীবনের ঠিক এবং সঠিক মানুষ। চলো ল্যাংচা, আজ থেকে আমরা শপথ গ্রহণ করি, শুধু ছেলে নয় মেয়েদেরকেও উভয় ইনকাম করতে হবে। তাতে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জীবন নয়, একটা স্বামী আর স্ত্রীর সম্পর্কও সুমধুর হয়ে উঠবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার অবশ্যই করে দেবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, এবং লাইক অবশ্যই করবে। তোমরা যদি এখন আমাদের ইনস্টাগ্রাম পেজ ও ফেসবুক পেজটাকে ফলো না করে থাকো, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ফলো করে আসো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।